তুমি তো সুইচ মারার সময়তেই অপদার্থকে সুইচ মেরে দিয়েছ। শিক্ষিত মানুষের মর্যাদা তুমি দিতে পেরেছ? দিতে পারোনি। চলুন একটা লোক, তার একটা ঘটনা আমি বলে দিই আপনাকে। আপনার বেটাকে আজকে বাড়ি গিয়ে বলে দিতে হবে, ইনশাল্লাহ বলে দেবো। কারা কারা হাত তুলুন, বলে দিবেন। আপনার বেটা বেটি গায়ে হাত তুলুন, সবাই তুলুন। ছোট্ট খোকন বলল সেদিন বাবা কেতারে ডেকে, আচ্ছা বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমার মতো, তাই পেকেছিল দাদুর চুল। কি বুঝলে? একটা লোক, একটা বাচ্চা ছেলে তার বাপকে বলছে, আব্বা একটা কথা বলবো তোমাকে। বলছে বলো। বলছে আব্বা তোমার মাথার চুলগুলো পেকে যাচ্ছে কেন? তা আব্বা তখন বলছে, ওরে যাদের ছেলেরা খুব বদমাশ হয় না তোর মতো, তাদের বাপেরা টেনশন করে করে মাথার চুল পেকে যায়। ছেলেটা তখন বলছে, তাহলে দাদুর মাথার চুলগুলো পেকেছিলে কেন? তুমিও মাল্টিভিটামিন ছিলে, দাদুর মাথার চুল পাকলো কি করে? আমি বদমাশ বলে তোমার চুল পেকেছে, দাদুর চুল পেকেছিল কেন? এ প্রশ্ন করার অধিকার আছে না নেই? আচ্ছা আছে। আপনাকে আমি কয়েকটা কথা বলে দিয়ে যাচ্ছি। শিক্ষা, আপনি নিজে শিক্ষাটা গ্রহণ করুন। 2, আপনার বেটাকে এই শিক্ষাটা বাড়ি পর্যন্ত পৌঁছে দেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। 1, আমরা যারা এখানে বসে আছি, কোরআনের বলছি আর হাদিসের বলছি, যারা আমরা এখানে বসে আছি কোরআন থেকে আয়াত আমরা শিক্ষা গ্রহণ করবো ইনশাল্লাহ। কোরআন যেটা বলবে মেনে নেব ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। চলুন কোরআনের শিক্ষা নিচ্ছি। 1, পবিত্র আল কোরআনের বৈশিষ্ট্য যে কোরআন কিছু জিনিসকে নিষেধ করেছে, কিছু জিনিসকে করতে বলেছে, তাই না? তাহলে আপনাকে আমি কয়েকটা নিষেধ বলি আর কয়েকটা করতে বলেছে এরকম কাজ বলি, ইনশাল্লাহ মানব ইনশাল্লাহ। 1, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কোরআন বলছে শিক্ষা গ্রহণ করুন। আল্লাহ বলছে তোমরা যারা ঈমান এনেছো তোমরা শোনো, তোমাদের জন্য 4টে জিনিস হারাম। কটা? 4টা। ইনশাল্লাহ আজকে থেকে শিক্ষা গ্রহণ করে 4টে ত্যাগ করে দেবো ইনশাল্লাহ। 1, আল্লাহ বলছে ইন্নামাল খামর, তোমাদের জন্য মদ হারাম। কি হারাম? মদ। না এখানকার লোক কেউ মদ টদ খায় না, হয় না? না মুসলমানরা মদ খায় না? খায় না। মরি সাহেব মদ খায় না, বেঙ্গাল লোক মাঝে সাঝে বিড়ি টানে। হ্যাঁ বলছে না, বলছে বিড়ি খায়, মদ তো খায় না। এই মদ কাকে বলে তুমি বুঝো? আল্লাহর নবী বলেন এমন এক নেশাদার দ্রব্য, তুমি তার বেশিটা যদি পান করো, তোমার মাথার চাকাটা যদি উল্টো দিকে যদি ঘুরে যায়, তার অল্প পরিমাণ পান করাটাও হলো মদ বা হারাম। খায়? হ্যাঁ, আমি তো খাই না। এখন আপনি যদি আমাকে 1 প্যাকেট খাইয়ে দেন মাল এরকম জুত করে, বলুন তো আমার নেশা হবে কি হবে না? এটা কি হারাম? কে হারাম? 2 টানছে, এটা কি কি এটা হারাম। আপনি কিন্তু প্রথমেই হাত তুলেছেন কোরআনের শিক্ষা গ্রহণ করব, ছেড়ে দেবো ইনশাআল্লাহ বলেছেন, কিন্তু কোরআনের সঙ্গে যেন মুনাফিকি না হয়। চলুন, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি নেশাদার দ্রব্য একবার যদি পান করে, 40 দিন যাবত তার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। কতদিন? 40 দিন। এই বিড়ি সিগারেট যারা খাচ্ছেন এটা তো হারাম, হারাম না? একটা লোক বলুন আজকে থেকে ছেড়ে দেবো। কি আছেন তুমি খেতে? খেতে না তা হাত তুলতে গেল ফালতু। সে আমি একটা কথা বলি না, এই মাদ্রাসাতে বসে আছি একদিন, একটা লোক এসেছে,
এসে বলছে হুজুর আপনাকে একটা কথা বলবো, আমার মাদ্রাসাতে একটা কথা বলবো। যে বলুন। বলছে আপনি জীবনে মেয়ে ছেলে দেখেছেন? বুড়ি বাবা, মেয়ে ছেলে আবার কে না দেখে, তো দেখারই জিনিস। রাস্তাঘাটে যাই দেখি, অনেক আগে যখন বাসে করে জলসা করতাম অনেক মেয়ে এসে আমার পাশে বসতো, কিছু করার নেই তো, দেখি মেয়ে ছেলে। এখনো গাড়িতে বসে বসে কোনো মেয়ে হঠাৎ চোখে পড়লে দেখতে হয়, কিছু করার নেই। তখন লোকটা আমাকে বলছে হুজুর আমি জীবনে কোনোদিন কোনো মেয়ের মুখ দেখিনি। আমি ভাবছি তাহলে মনে হয় ফেরেশতার আকাশে নেই, আমার মাদ্রাসাতেই এসছে। কি বললাম বুঝলেন? লোকটা অজুখানাতে অজু করতে গেছে, আমিও অজু করতে গেছি, দুজনা। দেখছি টুকটুক করে চশমাটা খুলছে, চোখের দিকে তাকিয়ে দেখছি লোকটা অন্ধ। বললাম চাচা তুমি তো মেয়ে ছেলে দেখবে না, কারণ তোমার তো মেয়ে ছেলে দেখার মেশিনটাই নাই। মেশিন থাকবে তবে তো তুমি দেখবে যে দেখার কত স্বাদ। জি, তা ও তো জীবনে কিছু খায় না, ও হাত তুলে বলছে আমি। এই কোনো কথা হলো? যে খায়, কোরআনের শিক্ষা দিচ্ছে আপনাকে, খান যারা হাত তুলুন যে আমি খাবো না। নাই, কেউ খায় না আসলে, আমার বলাটাই ভুল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, মাইক তাহলে কে আছে? মুক্তার মাইকটা আপনি একটু ধরুন, আমি ওদের পকেটগুলো চেক করে আসি। যাব? সবার পকেটে বিড়ি খৈনি আছে, আছে না? বেশিরভাগ মানুষের আছে না নেই? বিড়ি করা লোকে যদি মহাজ্ঞানী হয়, পাইলে বিড়ির গন্ধ সবই ভুলে যায়। ভাত খেয়ে বসে থাকে বিড়ি হাতে করে, বিবিকে পাঠায় দেখো আগুন আনিবারে। ভাত খেয়ে বসে থাকে বিড়ি হাতে করে, বিবিকে পাঠায় দেখো আগুন আনিবারে। আহারে বাগারে বিবি খুঁজিছে আগুন, উচ্চ স্বরে ডাকে বিবি এলি না এখন। স্বামী তখন বিবিকে যে তাড়াতাড়ি কয়, বিবি তখন স্বামীকে যে তাড়াতাড়ি কয়। পাড়ার চুলোতে পানি দিয়েছে সবাই, এই তুলে জুতো শুলে মারিল মাথায়। এমন মারে মারে বিবি গড়াগড়ি যায়। ফজরের আজান দিয়েছে মসজিদে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও যদি আল্লাহর নবীকে ভালোবাসতো তাহলে ওর উচিত ছিল একটা দাঁতন খুঁজে দাঁতন করতে করতে মসজিদে চলে যাবে। কিন্তু বন্ধুরে, বর্তমানে এমন পরিস্থিতি হয়ে গেছে, বর্তমানে এমন সিচুয়েশন তৈরি হয়েছে, মসজিদে মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ও তখন সকিনার মাকে ডেকে বলে ও সকিনার মা। বলছি কি হলো এত রাতে খাটার খাটার করছো? বলছি শালা বিড়ি পেয়েছি, দেশলাইটা পাচ্ছি না, কোথায় রেখেছি বলো তো। বাড়ি থেকে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে গিয়ে ফেলে বাসি মুখে গিয়ে নামাজে দাঁড়িয়েছে। কি যে দুর্গন্ধ, আল্লাহু আকবার। দুর্গন্ধ হয় কি হয় না? কিছু লোক আছে নিজে তো সর্বনাশ করে, আরো 5 জন আর করে। করে কি করে না? করে। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি নেশা দ্রব্য যদি পান করে আর আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ তার তওবাকে কবুল করে নেয়। সাহাবীগণ বলছেন ও দয়ার নবী গো, লোকটা যদি দ্বিতীয়বার আবার যদি পান করে, বিশ্ব নবী বলছেন আবার তাকে ক্ষমা করে দেওয়া হবে। সাহাবীগণ বলছেন আল্লাহর নবী, লোকটা তৃতীয়বার যদি নেশার জিনিস পান করে তাহলে কি তাকে আর ক্ষমা করা হবে? আল্লাহর নবী বলছেন সে যেন অপেক্ষা করে জাহান্নামের একটি খাদ্য, সেই খাদ্যটার নাম হচ্ছে তিনাতুল খাবাল। সাহাবীরা বলছেন ও আল্লাহর নবী, তিনাতুল খাবাল খাদ্যটা কেমন? তখন আল্লাহর নবী বলছেন জাহান্নামীদের শরীর থেকে রক্ত আর পুঁজ গলে 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 পড়বে, আর ওইটাকে শরবত বানিয়ে ওই নেশাদার দ্রব্য পানকারীকে পান করানো হবে। আর বলা হবে তুমি বিড়ি টেনেছো, সিগারেট পান করেছো, খৈনি খেয়েছো, গুটকা খেয়েছো, গাঁজা খেয়েছো, মদ খেয়েছো, তার বিনিময়ে তোমাকে আজকে রক্তের শরবত করে পান করানো হচ্ছে। ছাড়া যাবে? মানে জাহান্নামের রক্ত পুঁজো খাবে তবু ছাড়বে না, তাই না? কথা বুঝতে পারছেন কিছু? আমাদের গ্রামে ফজরের নামাজ পড়ে ছেড়ে দেবো, বক্তব্য ছেড়ে দেবো। শুনুন, আমাদের গ্রামে একদিন ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবকে নিয়ে যুক্তি করলাম যে একটু তবলিগ করলে হয় না গ্রামে গ্রামে? তাই ইমাম সাহেব বলছে হ্যাঁ তাহলে করলে হয়।
তো একজনের বাড়িতে গিয়ে বলছি, চাচা নামাজ পড়ো। তা প্রথমেই বলছে, আমি পড়বো না, তোরা কি করবি বল। প্রথমেই বলছি, চাচা কিছু করব না, তোমার ভালোর জন্যই বলছি নামাজটা পড়ো। বলছে, আমি ফজরের সময় ঘুমাবো, তোরা কেন আমার বাড়ি আসবি? বলছি কথা বাস্তব। তারপরে বৃহস্পতিবার করতাম, তারপরের বৃহস্পতিবার আবার গিয়ে দরজায়, চাচা বাড়ি আছো? তা ঠিক এই ভাষায় বলছে, তোদের কি শালা কাজ নাই, নির্লজ্জ তোরা, এতবার বলছে আমি নামাজ পড়বো না। তা আমি তখন রাগ করে বললাম, চাচা তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমার জানাজা পড়তে দেবো না গ্রামে কোথাও। তখন চাচা বলছে, তোদের জানাজা আমি 10 পয়সাও দাম দিই না, মুড়ে পড়ে থাকবো, পচে গন্ধ বার হবে, তখন জ্বালায় পড়ে এমনিতে পুঁতে দিয়ে আসবি, তবু আমি নামাজ পড়বো না, তোরা কি করবি বল। তাহলে আর কিছু করার নাই, বললাম বুঝলেন, আর কিছু করার নাই। তা আপনাদের অবস্থা তো ঠিক তেমন, জাহান্নামের শরবত খাবো তবুও ভালো, বিড়ি সিগারেট ছাড়তে পারবো না হুজুর, ব্যাপার এরকম নয়। এরকম 10টা লোক বলুন তো আজকে থেকে ছেড়ে দিব। আপনি খেতেন খেতেন না, হাত তুললেন কেন? আশ্চর্য ব্যাপার, আসলে কথা বুঝতে পারছে না, বুঝলেন। একটা লোক ডাক্তারখানাতে গেছে, এই ভালো করে বুঝুন, একটা লোক ডাক্তারখানাতে গেছে, গিয়ে ডাক্তারকে বলছে, ডাক্তার বাবু আপনার কত ফি? বলছে 500 টাকা ফি। 500 টাকা? তা বলছে হ্যাঁ। তা ডাক্তার জিজ্ঞাসা করছে, আপনার রোগ কি, অসুখটা কি? তো লোকটা তখন বলছে, অসুখ আমার কিছু নয় ডাক্তারবাবু, শুধু আমার ওজন বেড়ে যাচ্ছে মারাত্মক, শুধু মোটা হয়ে যাচ্ছে। তা ডাক্তার রুগীকে জিজ্ঞাসা করছে, ভাই আপনি খান কি? বলছে, সকালে উঠেই ঘুম থেকে 20টা রুটি আর 2 কেজি সবজি খাই। বলছে দুপুরে? বলছে একই। যে রাতে? বলছে একই। ডাক্তার দেখছে দিনে 60টা রুটি খায়, 6 কেজি তরকারি খায়, 6 কেজি। ডাক্তার ভাবছে এর ওষুধ দিলে কাজ হবে না, ওই রুটি কমিয়ে দিই। ইংলিশে প্রেসক্রিপশন করেছে, তো বাংলা বুঝে না, ইংরেজিও বুঝে না, অশিক্ষিত লোক। ও প্রেসক্রিপশনটা নিয়ে ফার্মেসি এসে বলছে, ভাই এই ওষুধগুলো আমাকে দাও। ফার্মেসিওয়ালা তখন বলছে, একটাও ওষুধ লেখা নেই, তোমাকে ডাক্তার বলেছে সকালে 10টা রুটি, দুপুরে 10টা, রাতে 10টার 1 কেজি করে সবজি। তাহলে 60টার জায়গাতে রুটি কমে এলো কটা? 30টা। 1 মাস পরে দেখা করতে যেতে বলেছে ডাক্তার। তা লোকটা 1 মাস পরে আবার গেছে। 1 মাস পরে যাওয়ার পরে ডাক্তার পাল্লাতে ওকে তুলেছে। তা পাল্লাতে তুলে দেখতে পাচ্ছে আগের মাসে ছিল 90 কেজি, এ মাসে হয়েছে 95 কেজি, 5 কেজি বেড়েছে। ডাক্তার তখন বলছে, তো আশ্চর্য বিপদ, 60টা রুটির জায়গাতে 30টা রুটি হলো, তারপরে এর ওজন বাড়ছে কেন, কারণ কি? আবার প্রেসক্রিপশন করে দিয়েছে, সকালে 5টা, দুপুরে 5টা, রাতে 5টা, তাহলে এখন হলো কটা? 15টা, তাই তো? 1 মাস পরে লোকটা 15টা করে রুটি খেয়ে আবার এসেছে। তৃতীয়বার লোকটা এসে ওজন করে দেখেছে আগে ছিল 95, এবার হয়েছে 1 কুইন্টাল। 1 কুইন্টাল দেখি ও তখন ডাক্তারকে বলছে, বিয়াদব, হারামখোর, বেঈমান, বিশ্বাসঘাতক, চিটিংবাজ, বাটপার, ধোকাবাজ, 3 বারে 500 টাকা করে তুই আমার কাছ থেকে 1500 টাকা ঝেড়ে নিয়েছিস, ওজন কমেনি, ওজন বেড়েছে। বাইর হয়ে আয় তুই আজকে নাগর ব্রিজের ওখানে, তো ঠ্যাং কেটে নিব আমি, তুই আমাকে চিনিস? আমি গ্রামের মোড়লের বেটা। বলছে ডাক্তার, শিক্ষিত মানুষ, অপমান বোধ করলেন। ডাক্তার ভাবছে, আমি যে 60টা রুটি যেখানে খেত লোকটা, এখন 15টা খাচ্ছে, তো ওজন কেন কমে না? লোকটা গাল দিতে দিতে যখন বার হচ্ছে, তখন ডাক্তার বলছে, রুগী ভাই শুনুন তো, আচ্ছা ভাই আপনি রুটি কেমন করে করছেন বাড়িতে? চুলোতে করেন না গ্যাসে? কেমন করে, কি ব্যাপার? তখন ওই রুগী তখন বলছে, কেন 60টা রুটি করতে যতটা ময়দা লাগতো অতটা ময়দার 15টা রুটি করছি। কি বুঝলেন? কিছু বুঝেছেন? হ্যাঁ, মানে ও রুটির পরিমাণ কমিয়ে দিয়েছে, ময়দা কমায়নি, যতটা ছিল ততটাই আছে। তা এরকম ভুল বুঝিয়েন না। আপনি খান না, তা হাত তুলছেন কেন? আরে নতুন করে যে আমি বিড়ি সিগারেট নেশার জিনিস খাই, আমি আজ থেকে খাবো না, হাত তুলুন। কেউ নাই। চলুন, এটা মানা গেল না। আল্লাহ বলছেন, অল মাইসির, তোমাদের জন্য জুয়োকে হারাম করা হয়েছে, অল আনসাব,
দেব দেবীর কাছে যাওয়া হারাম করা হয়েছে, ওয়াল আজলাম গণকের কাছে যাওয়া হারাম করা হয়েছে, রিজসুম মিন আমালিশ শয়তান। আর আল্লাহ বলছে এই চারটে কাজ শয়তানের কাজ। কটা কটা? চারটা। কাদের কাজ? শয়তানের কাজ। কোরআন থেকে শিক্ষা দিয়ে দিলাম, ইনশাল্লাহ চারটে মানবো, ইনশাল্লাহ চেষ্টা করবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। শুধু এক পক্ষের আলোচনা হচ্ছে, পিছনে কিছু অবলা নিরীহ মায়েরা বসে আছে, ওদের ব্যাপারে কেউ বলেনি। তো পরের বারে কিন্তু চাঁদা আনতে গেলে ওরা দেবে না, যে মৌলভী সাহেবরা আমাদের ব্যাপারে কিছু বলে না। ওদের ব্যাপারে আমি আল্লাহর নবীর শিক্ষার থেকে 4-5টা শিক্ষা দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আপনার স্ত্রীকে বলে দেবেন, ইনশাল্লাহ বলে দেবেন তো। এক, আল্লাহর নবী বলছেন একজন নারী যদি জান্নাতে যদি যেতে চায় তাহলে চারটে কাজ করবে, জান্নাত চলে যাবে। এক, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, একজন নারী 5 ওয়াক্তের সালাত আদায় করবে। কতদিন করবে? না 1 মাসে করবে, কেউ করবে 27 দিন, কেউ করবে 25 দিন, কেউ করবে 23 দিন। 1 মাসে 23 দিন কেউ নামাজ পড়বে, কেউ 27 দিন পড়বে, কেউ 25 দিন পড়বে, বাকি দিনগুলো ছুটি দিয়ে দেওয়া হয়েছে। বুঝে নেন কেন ছুটি। 2, অসামাত শাহরাহা, 1 মাস রোজা রাখবে, সিয়াম পালন করবে। 3, ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করবে। ওয়া আসানাত ফারজাহা, আর লজ্জাস্থানের হেফাজত করবে। কিসের? লজ্জাস্থানের হেফাজত। কটা কথা বলে দিলাম? 4টে। 1, 5 ওয়াক্ত নামাজ পড়তে বলবেন। 2, 1 মাস সিয়াম পালন করতে বলবেন। 3, স্বামীর সেবা করতে বলবেন। করে তো আপনাদের গিন্নিরা? একজনা মাথায় এরকম এরকম করছে, মানে বেচারা খুব বিপদে আছে গো। ওই যে কার পাল্লায় পড়েছে তা ওই জানে। কি বললাম বুঝলেন? যার বউ নাই। আর সব থেকে বড় কষ্ট হচ্ছে যার বউ থেকে নাই, ওই রাগ করে বাপের বাড়িতে বসে আছে। এর থেকে আর বড় কষ্টে পৃথিবীতে কেউ নাই। কি বললাম বুঝলেন? নাই, আমাদের ভিতরে অনেক লোক এরকম আছে যাদের থেকে নাই, আছে না? আছে। আহা, আল্লাহ নবী আর আম্মাজান আয়েশার কি প্রেম, কি ভালোবাসা ছিল, কি মোহাব্বত ছিল। হাদিসের একটা অংশ আপনাকে বলে দিই। আল্লাহ নবী আম্মাজান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মাজান আয়েশা বলছেন আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন, আমি গিলাসে পানি পান করে গিলাসটা রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই গিলাসে ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার পানি পান করতেন। আমাদের বাড়িতে বেশি গোস্ত রান্না হতো না, যদি কখনো হাদিয়া আসতো তাহলে আমরা গোস্তটা খেতাম, দস্তরখানের উপরে ফেলে দিতাম গোস্তের হাড্ডিটা। আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে নবী আমার চুষে চুষে রস বার করে করে খেতেন। এত প্রেম ছিল। আপনার আছে? আপনাদের স্বামী স্ত্রী, আপনার আটু খায় আপনার বউ? কি করে খাবে? হারাম করে যা বিড়ি টানছেন, মুখের যা গন্ধ, আল্লাহু আকবার। ওর পাশে যে ওর বউ থাকে, এটাই আশ্চর্য ব্যাপার। আশ্চর্য ব্যাপার না? ওর আঁটু খাবে কি করে? ও সংসারই করতো না, কিন্তু ওই অবলা নারী বাপের ঘরে গিয়েও টিকতে পারছে না, ভাই ভাবিদের জ্বালাতে, ওই জন্য খুব কষ্টেতে আছে। কি বললাম বুঝলেন? ও আহসানাত ফারজাহা, নবী বলছেন নারী তুমি যদি জান্নাত যেতে চাও তাহলে কি করো? তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো, পর্দা করো। পর্দা আছে? দিনাজপুরে আছে? আছে, আছে, পর্দা আছে দিনাজপুরে। আজকে ওই জলসাতে আমি এদিকে গেলাম পেচ্ছাপের জন্য, বাথরুম এদিকে আছে, সব মেয়েরা বোরখা পরে ঘুরছে দেখলাম। আসলে ব্যাপার নয়, যে যেমন কোয়ালিটির আর কি। কি বললাম বুঝলেন?